হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি ডাইপোল মোমেন্ট, কেমিক্যাল বন্ডিং। তো প্রথমে আসবো আমরা পোলার বন্ড কাকে বলা হয় আর নন পোলার বন্ড কাকে বলা হয়। তো ডাইপোল মোমেন্ট আলোচনার আগে আমাদের জানতে হবে পোলার বন্ড এবং নন পোলার বন্ড কাকে বলা হয়। তাহলে বন্ড রয়েছে টু টাইপস বন্ড। একটা বন্ড হচ্ছে পোলার বন্ড, আর অপর বন্ডটা রয়েছে নন পোলার বন্ড। তো পোলার বন্ড কারা হবে? যে বন্ডটা দুটি ইলেকট্রো নেগেটিভিটি ডিফারেন্স রয়েছে, অর্থাৎ দুটি অ্যাটমের মধ্যে যে বন্ড সৃষ্টি হয়েছে সেই দুটি অ্যাটমে যদি ইলেকট্রো নেগেটিভিটি ডিফারেন্স থাকে তাহলে ওই বন্ডটাকে আমরা পোলার বন্ড বলবো। তাহলে পোলার বন্ড কখন সৃষ্টি হবে? দুটি ভিন্ন ইলেকট্রো নেগেটিভিটি যুক্ত অ্যাটমের সাথে গঠিত বন্ড এই বন্ডগুলো হবে পোলার বন্ড। দুটো ভিন্ন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে গঠিত বন্ড, এগুলো পোলার বন্ড। যেমন ধরো এইচএফ, দেখো এইচের সঙ্গে এফ বন্ড করেছে, এই যে একটা বন্ড উৎপন্ন হয়েছে, দুটো ভিন্ন ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই বন্ডে দেখবো যেহেতু ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই যে বন্ধন ইলেকট্রন জোড় রয়েছে সেই ইলেকট্রন জোড়কে বেশি করে ফ্লোরিন অ্যাটম টেনে নেয়। যখন এই ফ্লোরিন অ্যাটম টানবে তখন ফ্লোরিনটা কিছুটা নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন কিছুটা পজিটিভ চার্জগ্রস্ত হয়ে পড়বে। ফ্লোরিন কিছুটা নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন কিছুটা পজিটিভ চার্জ। এই ধরনের বন্ডকে যার এক প্রান্ত নেগেটিভ চার্জ রয়েছে আর আরেক প্রান্ত পজিটিভ চার্জ রয়েছে, এই ধরনের বন্ডগুলো হয় পোলার বন্ড বলা হয়। যেমন দেখব আমরা অক্সিজেনের সঙ্গে ফ্লোরিন বন্ড করেছে, এরকম বন্ড করেছে। তাহলে অক্সিজেন ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন হাই ইলেকট্রোনেগেটিভ এবং অক্সিজেন লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পারেড টু ফ্লোরিনের সাপেক্ষে। তাহলে এই যে বন্ডটা রয়েছে এই বন্ডে এক প্রান্ত নেগেটিভ অপর প্রান্ত পজিটিভ, তাহলে এই বন্ডটাকে আমরা বলবো পোলার বন্ড। একই রকমভাবে যদি কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকে সেক্ষেত্রে দেখবো এরকম কার্বন, দ্যাট ইজ মিথেন মলিকুলের কথা চিন্তা করলে, তাহলে মিথেন মলিকুলের প্রত্যেকটা বন্ড কিন্তু পোলার বন্ড। এখানে কার্বন হাইড্রোজেন আছে, যেহেতু কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন কিছুটা নেগেটিভ চার্জ হবে আর হাইড্রোজেন কিছুটা পজিটিভ চার্জ। তাহলে একটা বন্ডের এক প্রান্ত নেগেটিভ চার্জ অপর প্রান্ত পজিটিভ, তাহলে এই সমস্ত বন্ডগুলো হচ্ছে পোলার বন্ড। তাহলে এখান থেকে বুঝতে পারলাম পোলার বন্ড হবে যখন দুটি ভিন্ন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দিয়ে গঠিত বন্ধনগুলি। আর নন পোলার বাংলা হচ্ছে অধ্রুবীয়। অধ্রুবীয় বন্ধন কখন হবে? যখন দেখব যে সিমিলার অ্যাটম, অর্থাৎ একই অ্যাটম দ্বারা বা পরমাণু দ্বারা গঠিত বন্ধন একই অ্যাটম দ্বারা গঠিত বন্ধন হবে নন পোলার বন্ড। যেমন ধরো অক্সিজেনের সঙ্গে অক্সিজেন, দুটি অ্যাটম একই আছে, তাহলে এই বন্ডের মধ্যে কোনো চার্জ সেপারেশন থাকবে না, তো এই বন্ডগুলিকে হলো নন পোলার বন্ড। যেমন ধরো নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেন বন্ড, এইগুলো হবে নন পোলার বন্ড, রাইট? তো এই সমস্ত, যেমন হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন, তাহলে এইগুলো হবে প্রত্যেকটা নন পোলার বন্ড। এই সমস্ত বন্ধনের মধ্যে কোনো রকমভাবে চার্জ নেই, তাহলে এইগুলোকে আমরা নন পোলার বন্ড বলবো। তো এবার বন্ড পোলারিটি মেজার করার জন্য আমাদের ডাইপোল মোমেন্ট কনসেপ্টটা আনতে হবে। তাহলে বন্ডের পোলারিটি কত, এই বন্ডের পোলারিটি কত এটাকে মেজার করার জন্য ডাইপোল মোমেন্টের কনসেপ্ট আনতে হবে। ডাইপোল মোমেন্ট বলতে কি বোঝায়? ধরো একটা বন্ড রয়েছে, একটা বন্ড যেখানে এক প্রান্তে কোনো একটা অ্যাটম রয়েছে, ধরো এ অ্যাটম, আর অপর প্রান্তে একটা অ্যাটম রয়েছে বি অ্যাটম। আমি ধরে নিচ্ছি ইলেকট্রোনেগেটিভিটি বি অ্যাটমের বেশি এ অ্যাটমের তুলনায়।
তাহলে এই বন্ডটা পোলার হবে। তো যেহেতু বি অ্যাটমটা বেশি, তাহলে বি অ্যাটম কিছুটা ক্যারি করবে নেগেটিভ চার্জ, আর এ অ্যাটম হবে পজিটিভ চার্জ। তা দেখো এই বন্ডের ধরলাম দূরত্ব রয়েছে এ থেকে বি, ধরলাম ডিস্টেন্স ডি, অথবা এটাকে এল দিয়ে প্রকাশ করতে পারি, অথবা লেন্থ কত আছে এল দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে যে দুটো পয়েন্ট রয়েছে, একটা এ একটা বি, এদের মধ্যে চার্জ রয়েছে একই চার্জ, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ। তাহলে ডাইপোল মোমেন্ট বলতে কী বোঝায়? ডাইপোল মানে দুটো পোল রয়েছে, এই দুটো পোলের মোমেন্ট কত হবে? ডাইপোল মোমেন্টকে আমরা মিউ দ্বারা প্রকাশ করব। মিউ ইজ ইকাল টু চার্জ কিউ ইন্টু ডি ডিস্টেন্স, অর কিউ ইন্টু এল লেন্থ। এখানে কিউ হলো চার্জ, এখানে কি হলো চার্জ, কতটা চার্জ রয়েছে চার্জ, আর ডি হলো ডিস্টেন্স বা দূরত্ব। ওই নেগেটিভ এবং পজিটিভ মধ্যে দূরত্ব কত আছে, ডিস্টেন্স বা দূরত্ব বোঝাচ্ছে, এল মানে লেন্থ মানে সেই দূরত্ব বোঝাচ্ছে। অর্থাৎ চার্জের সঙ্গে দূরত্ব গুণ করলে আমরা ডাইপোল মোমেন্ট পেয়ে যাব। তাহলে এই চার্জটা কত, এখানে কতটা পজিটিভ চার্জ রয়েছে বা কতটা নেগেটিভ চার্জ রয়েছে, দুটো চার্জের মান একই আসবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে কোনো বন্ডের পোলারিটি মেজার করতে হলে আমাদের দেখতে হবে যে সেই বন্ডের কতটা চার্জ ডেভেলপ হচ্ছে এবং ওই দুটি চার্জের মধ্যে অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে দূরত্ব কত। তাই গুণফল করলে আমরা ডাইপোল মোমেন্ট পেয়ে যাব। তাহলে ডাইপোল মোমেন্টের রাশি হলো মিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি বা কিউ ইন্টু এল। তাহলে এর ইউনিট কী আসবে, ইউনিট কী আসবে, একক কী আসবে? তাহলে মিউ এর একক আসবে, দেখো কিউ এর যে চার্জ, সেই চার্জকে আমরা কুলম্ব এককে প্রকাশ করি। কুলম্ব এককে বললে সি ফর কুলম্ব, আর দূরত্বকে আমরা মিটার এককে প্রকাশ করবো, তার মানে সি এম কুলম্ব মিটার। বা আমরা যদি চার্জটাকে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইএসইউ চার্জকে প্রকাশ করি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর দূরত্বকে যদি আমরা সেমি দিয়ে প্রকাশ করি তাহলে আসবে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সেমি। তাহলে এই পদ্ধতিটা অর্থাৎ কুলম্ব এককটা এসআই ইউনিট আর ইলেকট্রোস্ট্যাটিক সিজিএস ইউনিট। সিজিএস পদ্ধতিতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক সেমিতে কাজ করব, আর এসআই ইউনিটে আমরা কুলম্ব মিটারে কাজ করব। তো আমাদের দেখা যায় 10 টু দি পাওয়ার -18 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সেমি ইজ ইকাল টু 1 ডিবাই। অর্থাৎ ডাইপোল মোমেন্টের আরেকটি একক হচ্ছে ডিবাই, দ্যাট ইজ 1 ডি মানে ডিবাই, এখানে ডি ফর ডিবাই বোঝাচ্ছে, ডিবাই 1 ডিবাই হচ্ছে 10 টু দি পাওয়ার -18 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইন্টু সেমি। কারণ প্রত্যেকটা চার্জ হয় 10 টু দি পাওয়ার -10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে, আর ডিস্টেন্স হবে 10 টু দি পাওয়ার -8 সেমি। তাই গুণ করলে আসবে 10 টু দি পাওয়ার -18 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইন্টু সেমি। কারণ প্রত্যেকটা অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্স থাকবে সেটা অ্যাংস্ট্রম ইউনিটে আসবে, আর 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -8 সেমি আসবে। আর প্রত্যেকটা চার্জ এরকম হবে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে আসবে। তো সেই জন্য এই ইউনিটটা এরকম অর্ডারে আসবে, 10 টু দি পাওয়ার -18 আসবে, সেটাকে 1 ডিবাই লিখছি, রাইট। এবার আমরা দেখব যে মলিকুলের কিভাবে ডাইপোল মোমেন্ট বিচার করব, অর্থাৎ মলিকুলটা কী করে পোলার না নন পোলার। তো এবার আমরা দেখব মলিকুল পোলার না নন পোলার। মলিকুল বিচার করতে হলে মলিকুলের মধ্যে একের বেশি বন্ড থাকবে। তাহলে একের বেশি বন্ড থাকলে প্রত্যেকটা বন্ডের আমরা পোলারিটি যোগ করব। যোগ করে যদি রেজাল্ট মিউ ইজ ইকাল টু 0 হয়, আর কি হতে পারে, মিউ ইজ ইকাল টু নট ইজ ইকাল টু 0। যখন 0 হয়ে যাচ্ছে তাহলে সেই মলিকুলটা হবে নন পোলার মলিকুল, আর যখন নট ইজ ইকাল টু 0 হয়ে যাচ্ছে তাহলে সেই মলিকুলটা হবে পোলার মলিকুল। নন পোলার হচ্ছে অধ্রুবীয়,
আর পোলার মলিকুল হচ্ছে ধ্রুবীয় অণু। তাহলে কীভাবে করবো, মলিকুলের মধ্যে একাধিক বন্ড রয়েছে, প্রত্যেকটা বন্ডে পোলারিটি আমরা যোগ করব। কারণ হচ্ছে পোলার অর্থাৎ ডাইপোল যে মোমেন্টটা সেটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি মানে এর মান আছে, অভিমুখ আছে, রাইট? তাহলে মান তো আমরা দেখব, কিন্তু অভিমুখ কী হবে? অভিমুখ আমরা দেখব পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে। তাহলে এর অভিমুখটা আসবে পজিটিভ এন্ড থেকে, মানে ধনাত্মক প্রান্ত থেকে, এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে, কী করে প্রকাশ করব আমরা? প্রকাশ করব এই অ্যারো চিহ্ন দিয়ে, পজিটিভ নেগেটিভ এই অ্যারো চিহ্ন দিয়ে, এই সিম্বল দিয়ে প্রকাশ করব, তাই সিম্বল অভিমুখটা হবে। এবং প্রত্যেকটা পোলার বন্ডে যে মোমেন্ট রয়েছে সেই মোমেন্টটাকে আমরা যোগ করে দেখব, যদি জিরো হয়ে যায় তাহলে অধ্রুবীয় অণু বা নন পোলার মলিকুল, আর যদি জিরো না হয় তাহলে হচ্ছে পোলার বা ধ্রুবীয় অণু, রাইট? ধরো প্রথমে আমরা এক্সাম্পল একটা দিই, যে আমরা প্রথমে যেটা এক্সাম্পল দেব তার হচ্ছে BF3 মলিকুল। প্রথমে আমাদের BF3 মলিকুলের তার গঠন রাখতে হবে, তার শেপ কী হবে। দেখো শেপ কী হবে, বোরন রয়েছে আর 3টে ফ্লোরিন রয়েছে, রাইট? তো বোরনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 3, আর প্রত্যেকটা ফ্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এটা ছিল টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, এটা সব প্রিভিয়াস ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার সমান আসবে 6/2, দ্যাট ইজ 3। 3টি সিগমা বন্ড হবে, তাহলে 3 আছে, মোট টোটাল সিগমা বন্ড হচ্ছে 3 যখন হবে তাহলে দেখব ট্রাইগোনাল প্ল্যানার, মানে sp2, এই ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এদের গঠনটা সঠিকভাবে রাখতে হবে। তাহলে এই মলিকুলে 3টে পোলার বন্ড রয়েছে, BF BF BF। তাহলে দেখব গোটা মলিকুলটা কী হবে। তাহলে 3টে পোলার বন্ডকে আমাদের যোগ করতে হবে। যোগ করার পর আমরা রেজাল্ট দেখব, যদি মিউ ইজ ইকাল টু 0 হয় তাহলে নন পোলার, মিউ নট ইকাল টু 0 হলে পোলার। তাহলে আমরা 3টে বন্ড যোগ করব। প্রথম দেখতে হবে, যেহেতু ইলেকট্রো নেগেটিভিটি মানটা ফ্লোরিন গ্রেটার দেন বোরন, ফ্লোরিন বেশি বোরন তুলনায়, তাহলে ফ্লোরিন বেশি হলে ইলেকট্রনগুলো টানবে ফ্লোরিন নেগেটিভ আর বোরন পজিটিভ। তাহলে দেখো এখানে পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ড এই সিম্বল দ্বারা প্রকাশ করব। তার মানে এখানে যে পোলার বন্ডটা রয়েছে সেটা ফ্লোরিন অভিমুখে ভেক্টর রাশি, এখানে যেটা রয়েছে সেটা ফ্লোরিন অভিমুখে ভেক্টর রাশি, আর এখানে যেটা রয়েছে সেটা ফ্লোরিন অভিমুখে ভেক্টর রাশি। তাহলে ভাবো এখানে দুটো যে বন্ড রয়েছে, এই BF BF, রাইট? এই দুটোর রেজাল্টেন্ট কী হবে? অর্থাৎ আমরা এই যে বোরনের সঙ্গে ফ্লোরিন রয়েছে, তাহলে এই দুটো রেজাল্টেন্ট কী আসবে? এই রেজাল্টটা মাঝখান দিয়ে আসবে, রাইট? এই দুটো রেজাল্টটা কী হবে? মাঝখানে আসবে। তাহলে এইখানটার রেজাল্ট্যান্ট হলো এটা, কোনটা? BF আর BF, এই দুটো রেজাল্ট্যান্ট এখানে। তাহলে এই রেজাল্ট্যান্টটা আর উপরে দেখো পরস্পর বিপরীত দিকে, এইটা আর এইটা রেজাল্ট, এই রেজাল্ট আসছে BF BF থেকে পরস্পর বিপরীত দিকে। যেহেতু পরস্পর বিপরীত দিকে তাহলে একে অপারেশন ক্যান্সেল করবে, কারণ বিপরীত দিকে আছে। ক্যান্সেল করলে দেখো প্রত্যেকটায় পোলার যে বন্ডটা আমরা যোগ করছি সেটা হয়ে যাবে 0, রাইট? 0 হবে। যদি 0 হয়ে যায় তাহলে আমরা কী দেখব, যেহেতু মিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 0 হলে এটা হবে নন পোলার, তার মানে মলিকুলটা হবে নন পোলার।
নন পোলার মলিকুল, তার মানে অধ্রুবীয় মলিকুল, অধ্রুবীয় মলিকুল। বোঝা গেল? তাহলে এখানে দুটো পোলার বন্ডে রেজাল্ট পোলারিটি নিলাম, ডাইপোল মুভমেন্ট, আর এই ডাইপোলের সঙ্গে ওপরে যে বিএফ বন্ডে ডাইপোল মুভমেন্ট রয়েছে দুটি মান একই হবে, বিপরীত বিপরীত দিকে রয়েছে, তাহলে পরস্পর ক্যান্সেল করবে, মিউ ইজ ইকুয়াল টু 0। ধরো নেক্সট এক্সাম্পল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গঠন সি ডাবল বন্ড অক্সিজেন, সি ডাবল বন্ড অক্সিজেন। এখানে দুটো পোলার বন্ড রয়েছে কার্বনের সঙ্গে অক্সিজেন, তাহলে যেহেতু ইলেকট্রো নেগেটিভিটি অক্সিজেন বেশি, ইলেকট্রো নেগেটিভিটি অক্সিজেন বেশি কার্বনের তুলনায়, তাহলে কি দেখব? দেখব কার্বন থেকে অক্সিজেন দিকে ইলেকট্রন, অর্থাৎ নেগেটিভ পয়েন্টটা অক্সিজেন এবং পজিটিভ পয়েন্টটা কার্বন। তাহলে আমরা সিম্বল দিয়ে প্রকাশ করব, পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে এখানে দেখব পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে দেখো দুটো মানটা একই হবে, কারণ এখানেও কার্বন অক্সিজেন আর এখানে যে ডাইপ্রোমেন্ট থাকবে সেটাও কার্বন অক্সিজেন, দুটো মানই একই হবে, কারণ দুটোই তো একই আছে, কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন। যেহেতু দুটো মান একই, কিন্তু দুটো মান দেখো অভিমুখ বিপরীত দিকে, তাহলে পরস্পরকে ক্যান্সেল করবে, ক্যান্সেল করলে মিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এই মলিকুলটা হয়ে যাবে নন পোলার মলিকুল। ওকে, এই মলিকুল হয়ে যাবে নন পোলার মলিকুল। যেমন ধরো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে লোন পেয়ার রয়েছে আর ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন এরকম রয়েছে। এবার সালফার অক্সিজেন, পোলারিটি অক্সিজেন দিকে, সালফার অক্সিজেন পোলারিটি অক্সিজেন দিকে। আর সালফার লোন পেয়ারের পোলারিটি সবসময় লোন পেয়ারের দিকেই আসবে, লোন পেয়ারটা নেগেটিভ, রাইট? পজিটিভ দিকে নেগেটিভ, তো লোন পেয়ার নেগেটিভ, তাহলে এরকম থাকবে। এবার সালফার অক্সিজেনের যে রেজাল্ট পাওয়া যাবে সেটা ঠিক মাঝখান দিয়ে পাওয়া যাবে, তাহলে এইটা হচ্ছে সালফার অক্সিজেনের পোলারিটি। তাহলে এখানে কি দাঁড়ালো যে সালফার এই অক্সিজেন পোলারিটি নিচে দিকে, তার মানে এইটা হচ্ছে এখানে যে মোমেন্টটা রয়েছে সেটা সালফার বন্ড অক্সিজেন, আর উপর দিকে আছে সালফার লোন পেয়ার। দুটো মান একই নয়, একটা সালফার লোন পেয়ার, একটা সালফার ডাবল বন্ড অক্সিজেন, সালফার ডাবল অক্সিজেন, সালফার লোন পেয়ার, দুটো মান একই নয়। যেহেতু দুটো মান একই নয়, তাহলে পরস্পরকে ক্যান্সেল করতে পারবে না, মানটা কিছু কমে যাবে, মানটা কিছুটা কমে যাবে যেহেতু বিপরীত দিকে রয়েছে, কিন্তু একেবারে ক্যান্সেল করতে পারবে না, কিন্তু একেবারে ক্যান্সেল করতে পারবে না। যেহেতু একেবারে ক্যান্সেল করতে পারবে না, তাহলে এইটা কিন্তু মিউ নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা পোলার মলিকুল হবে, পোলার মলিকুল হবে। তাহলে কেন 0 হলো না? কারণ সালফার অক্সিজেনের যে ডাইপোল মোমেন্ট থাকবে সেই ডাইপোল মোমেন্টটা সালফার লোন পেয়ারের সঙ্গে সমান নয়, কারণ সালফার ডাবল বন্ড অক্সিজেন আর সালফার লোন পেয়ার দুটো সমান নয়। সমান না হওয়ার জন্য বিপরীত দিকে হওয়া সত্ত্বেও এতে কিন্তু মিয়ের মানটা 0 হবে না, রাইট? এবার আসি জলের কথা, H2, H2-র মধ্যে দেখো অক্সিজেন রয়েছে, এটা রয়েছে, এদের গঠনটা ঠিক করে রাখতে হবে। এই লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ার রয়েছে, তাহলে এখানে ইলেকট্রো নেগেটিভিটি মান হচ্ছে অক্সিজেন বেশি হাইড্রোজেন তুলনায়, তাহলে পোলারিটি অক্সিজেনের দিকে থাকবে, তাহলে অক্সিজেনের দিকে অভিমুখ থাকবে। এবং লোন পেয়ার দেখবো সবসময় কি লোন পেয়ারের দিকে আর এদিকে, তাহলে এদের দেখো সমস্ত মোমেন্টের অভিমুখটা একই দিকে, ওপর দিকে আছে, তাহলে রেজাল্ট্যান্ট সবসময় উপর দিকে থাকবে। তাহলে কোনো পোলার বন্ড একে অপরের সঙ্গে ক্যান্সেল করছে না, তাহলে আমরা লিখতে পারি মিউ নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটা হচ্ছে পোলার। আবার ধরো অ্যামোনিয়া, NH3 মলিকুল, নাইট্রোজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন আছে, তাহলে এখানে ইলেকট্রন পেয়ার রয়েছে,
নাইট্রোজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে মোমেন্টটা নাইট্রোজেনের দিকে থাকবে, মোমেন্টটা নাইট্রোজেনের দিকে, আর নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে মোমেন্ট থাকবে, কারণ লোন পেয়ার নেগেটিভ। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মোমেন্ট নাইট্রোজেন হাইড্রোজেন এবং নাইট্রোজেন লোন পেয়ার প্রত্যেকটা মোমেন্ট একই দিকে। তাহলে এখানে কখনোই রেজাল্ট প্রত্যেকটা যোগ করলে মিউ নট ইজ ইকাল টু 0 আসবে। তার মানে এইটা হয়ে যাচ্ছে পোলার। এরপরে NF3, নাইট্রের সঙ্গে 3টে ফ্লোরিন যুক্ত আছে, নাইট্রোজেনের সঙ্গে 3টে ফ্লোরিন যুক্ত আছে। এরকম যুক্ত আছে। তাহলে এবার দেখো ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ নাইট্রের তুলনায়, তাহলে মোমেন্টটা ফ্লোরিনের দিকে থাকবে। আর নাইট্রোজেন লোন পেয়ার দিকে থাকবে এইরকম। তাহলে দেখব নাইট্রোজেন ফ্লোরিন যে 3টে রয়েছে সব একই অভিমুখে, আর নাইট্রোজেন লোন পেয়ার বিপরীত অভিমুখে। তাহলে দেখব এই নাইট্রোজেন অ্যাটম রয়েছে, দিস ইজ নাইট্রোজেন অ্যাটম, তার উপর দিকে রয়েছে একটা, এটা হচ্ছে নাইট্রোজেন আর লোন পেয়ার এলপি, এর মোমেন্টটা উপর দিকে, আর নাইট্রোজেন ফ্লোরিন সবগুলো নিচের দিকে, তার মানে একটা মোমেন্ট পাওয়া যাবে তার নিচের দিকে, এটা নাইট্রোজেন ফ্লোরিন। দেখো পরস্পর বিপরীত দিকে হয়ে যাচ্ছে, কারণ এই 3টির যে রেজাল্ট আসবে নিচের দিকে অভিমুখে, আর উপরে নাইট্রোজেন লোন পেয়ার, পরস্পর ক্যান্সেল করবে? কখনোই ক্যান্সেল করবে না, কিছুটা কমে যাবে কিন্তু একেবারেই ক্যান্সেল করতে পারবে না, কারণ এখানে নাইট্রোজেন ফ্লোরিনের যে ডাইপোল মোমেন্ট আর নাইট্রোজেন লোন পেয়ার ডাইপোল মোমেন্টটা মানটা একই হবে না, তার কারণ নাইট্রোজেন ফ্লোরিন রয়েছে আর নাইট্রোজেন লোন পেয়ার রয়েছে, তো দুটো মোমেন্ট কখনোই একই আসবে না। একই না হওয়ার জন্য এরা পরস্পরকে ক্যান্সেল করতে পারবে না। তাহলে না পারলে এখানে মিউ আমরা দেখব নট ইজ ইকাল টু 0, তার মানে এটা আসবে পোলার মলিকুল। ধরো এইরকম মলিকুল রয়েছে ICl4 মাইনাস রয়েছে, রাইট। ICl4 মাইনাসের ক্ষেত্রে আমরা দেখব যে আইয়ের সঙ্গে 4টে সেল আছে, উপরে লোন পেয়ার আছে আর নিচে লোন পেয়ার আছে, এখানে Cl 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 এরকম রয়েছে। তাহলে এই মলিকুলটা পোলার না নন পোলার? দেখো এখানে যে সেল রয়েছে পোলারিটি সেলের দিকে, এই পোলারিটি সেলের দিকে, তাহলে এইটা ক্যান্সেল করছে। আবার এপাশে যে পোলারিটি আছে সিএলের দিকে আর এখানে পোলারিটি সিএলের দিকে, তাহলে এইটার সঙ্গে এটা ক্যান্সেল করছে। ওপরে লোন পেয়ার আছে, তাহলে আইডি লোন পেয়ারের পোলারিটি আর আইডি লোন পেয়ারের পোলারিটি ক্যান্সেল করছে। তাহলে এই লোন পেয়ার ICl পরস্পরকে ক্যান্সেল করছে, ক্যান্সেল করার জন্য এখানে মিউ ইজ ইকাল টু 0 হয়ে গেল, তাহলে এটা নন পোলার। এবার কিছু আমরা অর্গানিক মলিকুল দেখি। ধরো সিস কম্পাউন্ড, এই কার্বন, এই Cl, এই হাইড্রোজেন, এরকম রয়েছে। আর একটা মলিকুল, এই Cl রয়েছে, এই হাইড্রোজেন, এইখানে Cl রয়েছে, এই হাইড্রোজেন। তাহলে কার্বন সেল রয়েছে, কার্বন থেকে সেলের দিকে ডাইপোল মোমেন্ট থাকবে, এটা কার্বন থেকে সেলের দিকে ডাইপোল মোমেন্ট, রাইট। আর এখানে দেখবো হাইড্রোজেন আর কার্বনের মধ্যে কার্বন বেশি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা পোলার বন্ড একই অভিমুখে, তাহলে রেজাল্ট্যান্ট আমরা উপর দিকেই পাবো। তাহলে এখানে দেখবো যে মিউ নট ইজ ইকাল টু 0, এখানে কি হচ্ছে দেখো Cl বেশি ইলেকট্রোনেগেটিভ, এখানে Cl বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে দুটো পরস্পর বিপরীত দিকে আর একই মান, কার্বন সেল একই মান, কিন্তু পরস্পর বিপরীত দিকে, ক্যান্সেল করে দেবে। আচ্ছা, এই কার্বনের দিকে পোলারিটি আর এইটা এই দিকে পোলারিটি,
তাহলে এখানে দেখো কার্বন হাইড্রোজেন দুটো পোলারিটির মান একই আসবে, মানে ডাইপোল মোমেন্ট মান একই আসবে, কিন্তু বিপরীত দিকে এইটা এইদিকে আর এইটা এইদিকে। তাহলে এখানে পরস্পরকে ক্যান্সেল করছে, দ্যাট ইজ মিউ ইজ ইকুয়াল টু 0। 0 মানে হয়ে যাবে নন পোলার, তাহলে এইটা হবে পোলার, রাইট। ধরো এরকম রয়েছে, এখানে সিএল রয়েছে, এখানে সিএল রয়েছে, এই সিএল রয়েছে, এখানে সিএল আছে, অর্থাৎ 1,4 ডাইক্লোরোবেনজিন, তারপরে 1,2 ডাইক্লোরোবেনজিন, তারপরে 1,3 ডাইক্লোরোবেনজিন। তাহলে এখানে দেখব কার্বন শেলের দিকে অভিমুখ, এখানে কার্বন শেলের দিকে অভিমুখ। দেখো দুটো পোলারিটি একই, কার্বন শেল, কিন্তু বিপরীত অভিমুখে। যেহেতু বিপরীত অভিমুখে, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, 0 আসবে। তাহলে এইটা নন পোলার, রাইট। এইটা কার্বন সিএলের দিকে, এটা কার্বন সিএলের দিকে। তাহলে এখানে দুটো অভিমুখটা একই দিকে, রাইট, দুটো অভিমুখ একই দিকে রয়েছে। যেহেতু একই দিকে থাকবে, তাহলে এখানে মিউ নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা পোলার আসবে। এখানে কার্বন শেল আর এই কার্বন শেল, তাহলে এখানেও পরস্পর ক্যান্সেল করতে পারবে না। ক্যান্সেল করতে না পারলে মিউ নট ইজ ইকুয়াল টু 0, পোলার। তাহলে এবার এই দুটোর মধ্যে যে দুটো পোলার হয়েছে, এই দুটোর মধ্যে কার বেশি, অর্থাৎ পোলারিটি কার বেশি হবে, কী করে করবো? দেখো এই দুটো পোলার বন্ডকে পরস্পর যুক্ত করলে এরকম দেখাবে, রাইট, আর এই দুটোকে যুক্ত করলে আমরা দেখব এরকম দেখাবে। তো এদের মধ্যে কোণ কত আছে, এদের মধ্যে কোণ কত আছে, এইটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি এরকম রয়েছে, মানে 1 2 3 তিনটে ভাগছে, তাহলে প্রত্যেকটা বন্ড হয়ে যাবে 60 ডিগ্রি করে। এটা 60, এখানটা 60, এটা 60, মানে এখানটা রয়েছে, এখানটা রয়েছে 60 করে আছে। তাহলে এরকম দুটো হয়, মানে পোলারিটি আমরা যদি দেখি যে এরকম দেখি যে একটা মিউ 1 রয়েছে এবং তাদের মধ্যে কোণ রয়েছে থিটা, তাহলে রেজাল্ট্যান্ট কত আসবে? রেজাল্ট্যান্ট আসবে মিউ ইজ ইকাল টু রুট ওভার মিউ 1 স্কোয়ার প্লাস মিউ 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু মিউ 1 মিউ 2 কস থিটা। তাহলে এদের অ্যাঙ্গেলের মতো নির্ভর করছে। তো আমরা জানি কস 0 1 হয়, তাহলে 1 থেকে ধীরে ধীরে কমবে, মানে কস 0 মানটা 1 সর্বোচ্চ মান। তাহলে এইভাবে আমরা দেখব কস 90 মানটা কমে যায়, রাইট। তার মানে থিটার মানটা যত বৃদ্ধি পাবে কসের মানটা কমবে। তো কসের মানটা কমলে ডাইপোল মোমেন্টও কমবে, কারণ মানটা নেগেটিভ চলে আসবে, কমবে। তাহলে থিটার মানটা কম এখানে, তার ডাইপোল মোমেন্টটা বেশি হবে এইখানটা। তাহলে এখানে থিটার মানটা 120 ডিগ্রি, তাহলে মোমেন্টটা কম আসবে। ওকে, নেক্সট ধরো ICl3। ICl3 ক্ষেত্রে গঠন কি আসবে? ICl3 গঠন আসবে আয়ের সঙ্গে 3টে সেল আছে, এখানে 2টো লোন পেয়ার, 1 লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার থাকবে, এখানে একটা সিএল থাকবে, এই সিএল বন্ড এই সিএল। তাহলে এখানে কি দেখব? এখানে দেখব যে আয়ের তুলনায় সেল বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে সেল ওপর দিকে থাকবে আর এখানে সেল নিচের দিকে থাকবে। তাহলে এই দুটো পোলার বন্ড একে অপরকে ক্যান্সেল করছে, তাহলে এখানে রয়েছে আইসেল, এই বন্ডটার সঙ্গে দুটো লোন পেয়ার রেজাল্ট্যান্ট এদিকে, কিন্তু দুটো ক্যান্সেল করতে পারবে না, কারণ এইটা আয়ের সঙ্গে লোন পেয়ারে ডাইপোল মোমেন্ট আর এইটা আয়ের সঙ্গে সিএলের ডাইপোল মোমেন্ট, দুটো মান একই নয়। তাহলে যেহেতু ক্যান্সেল করতে পারবে না, তাহলে এখানে মিউ নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা হয়ে যাবে পোলার মলিকুল। ওকে, তাহলে এইটা হয়ে যাবে পোলার মলিকুল। ধরো COCl2, এই মলিকুলটা কী হবে? সে ডাবল বন্ড ও বন্ড Cl,
এরকম রয়েছে। তাহলে এক্ষেত্রে কী হবে, দেখো এক্ষেত্রে এই যে কার্বন অক্সিজেন রয়েছে পোলারিটি আর কার্বন শেল, তো এই দুটো রেজাল্টেন্ট কি আসবে, নিচের দিকে আসবে। এবার এই দুটো রেজাল্টেন্ট নিচের দিকে আর কার্বন অক্সিজেন উপর দিকে, পরস্পর ক্যান্সেল হবে, ক্যান্সেল হবে না, মানটা কিছু কমে যাবে কিন্তু ক্যান্সেল হবে না, একদম জিরো আসবে না, কারণ কার্বন শেলে ডাইপ্লোমেন্ট কার্বন ডাবল অক্সিজেন ডাইপ্লোমেন্ট এক নয়, দুটো মান আলাদা আসবে। কিন্তু দুটোর রেজাল্ট, দুটো যে ভেক্টর রাশি পরস্পর বিপরীত, তাহলে এখানে মিউ নট ইজ লিখল, তাহলে এটা হবে পোলার, রাইট। আবার ধরো PCl5 এর ক্ষেত্রে কী হবে, PCl5 এর ক্ষেত্রে ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার হয়, তাহলে এরকম স্ট্রাকচার আছে Cl বন্ড Cl, ওপরে Cl নিচে Cl। তাহলে ওপর আর নিচে অর্থাৎ ফসফরাসের সঙ্গে Cl যে পোলারিটি রয়েছে, ফসফরাস Cl পোলারিটি একই মান হবে এবং বিপরীত দিকে, তাহলে ক্যান্সেল করবে। তাহলে এখানে ফসফরাসের সঙ্গে Cl আর এই দুটো ফসফরাস Cl রেজাল্টেন্ট আসবে এদিকে, রেজাল্টেন্ট। তাই যেহেতু এখানে ফসফরাস Cl ডাইপ্লোমের মানটা একই হবে ফসফরাস Cl এর সঙ্গে। আবার দেখো দুটোর রেজাল্টেন্ট, এটার সঙ্গে বিপরীত দিকে, তাহলে ক্যান্সেল করবে। ক্যান্সেল করলে এটা সবটা ক্যান্সেল করে জিরো হয়ে যাবে। তাহলে জিরো হলে এইটা হয়ে যাবে নন পোলার, মানে অধ্রুবীয় মলিকুল। তাহলে এইভাবে আমরা মলিকুলের কোন মলিকুলটা ধ্রুবীয় কোন মলিকুলটা অধ্রুবীয় আমরা সহজে ক্যালকুলেট করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।